আসসালামু আলাইকুম। হজরত আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে অদ্যান উপত্যকাটি, সেখানেই ছিল গিফার গোত্রের বসতি। মক্কার কুরাইশদের বাণিজ্য কাফিলা ও ওখান দিয়ে সিরিয়া যাতায়াত করত। এসব কাফিলার নিরাপত্তার বিনিময়ে যে সামান্য অর্থ লাভ করত তা দিয়েই তারা জীবিকা নির্বাহ করত। ডাকাতি রাহাজানিও ছিল তাদের পেশা। যখন কোনো বাণিজ্য কাফিলা তাদের দাবি অনুযায়ী খাদ্য সামগ্রী বা অর্থ আদায় না করত, তখন তারা লুটতরাজ চালাতো। জুনদুন ইবনে জুনাদাহ আবু যার নামে যিনি পরিচিত, তিনিও ছিলেন এই কবিলারই সন্তান। বাল্যকাল থেকেই তিনি অসীম সাহস, প্রখর বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের থেকে স্বতন্ত্র। জাহিলি যুগে জীবনের প্রথম ভাগে তার পেশাও ছিল রাহাজানি। গিফার গোত্রের একজন দুঃসাহসী ডাকাত হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তবে কিছুদিনের মধ্যেই তার জীবনে ঘটে গেল এক বিপ্লব। তার গোত্রীয় লোকেরা এক আল্লাহ ছাড়া যে সকল মূর্তির পূজা করত, তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতে শুরু করেন। সমগ্র আরব বিশ্বে সে সময় যে ধর্মীয় অনাচার, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ছয়লাভ চলছিল, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তিনি অধীরভাবে অপেক্ষা করতে থাকেন এমন একজন নবীর, যিনি মানুষের বুদ্ধি, বিবেক ও অন্তরকে পরিচ্ছন্ন করে অন্ধকার থেকে আলোর দিকে তাদের নিয়ে আসবেন। তিনি রাহাজানি পরিত্যাগ করে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়েন। যখন সমগ্র আরব দেশ গুমরাহির অতল গহ্বরে নিমজ্জিত ছিল, হজরত আবু মাহশার বলেন, আবু জার জাহিলি যুগেই মুওয়াহিদ বা একত্ববাদী ছিলেন। এক আল্লাহ ছাড়া কাউকেও তিনি উপাস্য বলে বিশ্বাস করতেন না। অন্য কোনো মূর্তি বা দেবদেবীর পূজাও করতেন না। তার বিশ্বাস ও আল্লাহর ইবাদাত মানুষের কাছে পরিচিত ছিল। এই কারণে যে ব্যক্তি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সংবাদ তাকে দিয়েছিল, যে বলেছিল, আবু জার, তোমার মতো মক্কার এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন, তিনি কেবল মুখে মুখেই তাওহীদে বিশ্বাসী ছিলেন না, সেই জাহেলি যুগেও নামাজও আদায় করতেন। এই সম্পর্কে তিনি নিজেই বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের 3 বছর পূর্ব থেকেই নামাজ আদায় করতাম। লোকেরা জিজ্ঞেস করেছিল, কাকে উদ্দেশ্য করে? বললেন যে, আল্লাহকে। আবার প্রশ্ন করা হয়েছিল, কোন দিকে মুখ করে? বলেছিলাম যে যেদিকে আল্লাহর ইচ্ছা করতেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ চমকপ্রদ। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে তার ইসলাম গ্রহণের কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন। সংক্ষেপে এভাবে বলা যায়, তিনি তার গোত্রের সাথে বসবাস করেছিলেন। একদিন সংবাদ পেলেন মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে। তিনি তাই তার ভাই আনিসকে ডেকে বললেন, তুমি একটু মক্কায় যাবে। সেখানে তিনি নিজেকে নবী বলে দাবি করেন এবং আসমান থেকে তার কাছে ওহী আসেন বলে প্রচার করে থাকেন। তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে, তার মুখের কিছু কথা শোনাবে, তারপর ফিরে এসে আমাকে অভিহিত করবে। আনিস মক্কায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে নিজ গোত্রে ফিরে এলেন। আবু জার খবর পেয়ে তখনই ছুটে গেলেন আনিসের কাছে। অত্যন্ত আগ্রহ সহকারে নতুন নবী সম্পর্কে নানা কথা তাকে জিজ্ঞেস করতে শুরু করলেন। আনিস বললেন, কসম আল্লাহর, আমি তো লোকটিকে দেখলাম, মানুষকে তিনি মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছেন, আর এমন সব কথা বলেন যা কাব্য বলেও মনে হলো না। মানুষ তার সম্পর্কে কি বলাবলি করছিল? আবু জার বললেন। তিনি বললেন, কেউ বলে তিনি একজন জাদুকর, কেউ বলে গণক, আবার কেউ বলে কবি। আল্লাহর কসম, আবু জার বললেন, তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না, আমার আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হলে না। তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে, যাতে আমি মক্কায় গিয়ে স্বচক্ষেই তার অবস্থা দেখে আসতে পারি? আনিস বলল, নিশ্চয়ই, তবে আপনি মক্কাবাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন। পরদিন প্রত্যুষে আবু জার চললেন মক্কার উদ্দেশ্যে। সঙ্গে নিলেন কিছু পাথেয় ও এক মশক পানি। সর্বদা তিনি শঙ্কিত, ভীতচকিত, না জানি কেউ জেনে ফেলে তার উদ্দেশ্য। এই অবস্থায় তিনি পৌঁছালেন মক্কায়। কোন ব্যক্তির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করা তিনি সমীচীন মনে করলেন না, কারণ তার জানা নেই এই জিজ্ঞাসিত ব্যক্তিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু নাকি শত্রু। দিনটি কেটে গেল। রাতের আধার
আঁধার নেমে এলো। তিনি ক্লান্ত পরিশ্রান্ত। বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোণে। আলী ইবনে আবি তালিব যাচ্ছিলেন সেই পথ দিয়েই। দেখেই তিনি বুঝতে পেরেছিলেন লোকটি মুসাফির। ডাকলেন, আসুন আমার বাড়িতে। আবুজার গেলেন তার সাথে এবং সেখানেই রাত্রি কাটিয়ে দিলেন। সকালবেলা পানির মশক ও খাবারের পুটলিটি হাতে নিয়ে আবার ফিরে এলেন মসজিদে। তবে দুজনের একজনও একে অপরকে কিছুই জিজ্ঞাসা করলেন না। পরের দিনটিও কেটে গেল, কিন্তু নবীর সঙ্গে পরিচয় হলো না। আজও তিনি মসজিদে শুয়ে পড়লেন। আজও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই পথ দিয়েই যাচ্ছিলেন। বললেন, ব্যাপার কি? লোকটি আজও তার গন্তব্যস্থল চিনতে পারেনি। তিনি তাকে আবার সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন এবং রাতটিও সেখানে কেটে গেল। এদিনও কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলেন না। এইভাবে তৃতীয় রাতটি নেমে এলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ বললেন, বলুন তো আপনি কী উদ্দেশ্যে মক্কা এসেছেন? তিনি বললেন, আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন তাহলে আমি বলতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গীকার করলেন। আবুজার বললেন, আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে এবং তিনি যেসব কথা বলেন তার কিছু শুনতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আল্লাহর কসম, তিনি নিশ্চিত সত্য নবী। একথা বলে তিনি নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিলেন। তিনি আরও বললেন, সকালে আমি যেখানে যাই আপনি আমাকে অনুসরণ করবেন। যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করি তাহলে প্রস্রাবের ভান করে দাঁড়িয়ে যাব। আবার যখন চলবো আমাকে অনুসরণ করে চলতে থাকবেন। এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন। প্রিয় নবীর দর্শন লাভ ও তার উপর অবতীর্ণ প্রত্যাদেশ শ্রবণ করার প্রবল আগ্রহ ও উৎকণ্ঠায় আবুজার সারাটি রাত বিছানায় স্থির হতে পারলেন না। পরের দিন সকালে মেহমান সঙ্গে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে। আবুজার তার পিছনে পথের আশপাশেই কোনো কিছুর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। এভাবে তারা পৌঁছালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আবুজার সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আবুজার সর্বপ্রথম ইসলামী কায়দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার গৌরব অর্জন করেন। অতঃপর সালাম বিনিময়ের এই পদ্ধতি গৃহীত ও প্রচারিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুজারকে ইসলামের দাওয়াত দিলেন এবং কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে শোনালেন। সেখানে বসেই আবুজার কালেমায়ে তাওহীদ পাঠ করে নতুন দিনের মধ্যে প্রবেশের ঘোষণা দিলেন। এর পরের ঘটনা আবুজার এভাবেই বর্ণনা করেছেন, ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি মক্কায় অবস্থান করতে থাকলাম। তিনি আমাকে ইসলামের নানান বিষয় শিক্ষা দিলেন, কুরআনের কিছু আয়াত পাঠের প্রশিক্ষণও দিলেন। আমাকে বললেন, মক্কায় কারো কাছে তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবে না। কেউ জানতে পেলে আমি তোমার জীবনের আশঙ্কা করছি। বললাম, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ না মসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্য সত্যের দাওয়াত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এরপরে আমি মসজিদে এলাম। কুরাইশরা তখন একত্রে বসে গল্পগুজব করছে। আমি তাদের মাঝখানে হাজির হয়ে যতদূর সমস্ত উচ্চ কণ্ঠে সম্বোধন করে বললাম, কুরাইশ গোত্রের লোকেরা, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। আমার কথাগুলি তাদের কর্ণকুহরে প্রবেশ করতেই তারা ভীতচকিত হয়ে পড়ল। একযোগে তারা লাফিয়ে উঠে বলল, এই ধর্মত্যাগীকে ধরো। তারা দৌড়ে এসে আমাকে বেদম প্রহার শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দেখে চিনতে পারলেন। তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আমার উপর হুমড়ি খেয়ে পড়লেন। তারপর তাদের লক্ষ্য করে বললেন, তোমরা নিপাত যাও। গিফারি গোত্রের এবং তোমাদের বাণিজ্য কাফিলার গমনাগমন পথের লোককে হত্যা করেছো। তারা আমাকে ছেড়ে দিল। একটু সুস্থ হয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এলাম। আমার অবস্থা দেখে তিনি বললেন, তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না? বললাম, ইয়া রাসূলুল্লাহ, নিজের মধ্যে আমি
প্রবল ইচ্ছা অনুভব করছিলাম, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছি মাত্র। ফিরে যাও, যা। এরপরে তিনি বললেন, তোমার গোত্রের কাছে ফিরে যাও, যা দেখে গেলে এবং যা কিছু শুনে গেলে তাদের অবহিত করবে, তাদের আল্লাহর দিকে আহ্বান জানাবে। হতে পারে আল্লাহ তোমার দ্বারা তাদের উপকৃত করবেন এবং তোমাকে প্রতিদান দেবেন। যখন তুমি জানবে আমি প্রকাশ্য দাওয়াত দিচ্ছি, আমার কাছে চলে আসবে। এরপরে আমি ফিরে এলাম আমার গোত্রীয় লোকদের আবাসভূমিতে। আমার ভাই আনিসও এলো আমার সঙ্গে সাক্ষাৎ করতে। সে জিজ্ঞেস করলো, কি করলেন? বললাম, ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হয়েছি। তক্ষুনি আল্লাহ তার অন্তর দুয়ার উন্মুক্ত করে দিলেন। সে বলল, আপনার দিন প্রত্যাখ্যান করার ইচ্ছা আমার নেই, আমি ইসলাম গ্রহণ করে বিশ্বাসী হলাম। তারপর আমরা দুই ভাই একত্রে আমাদের মায়ের কাছে গিয়ে তাকেও ইসলামের দাওয়াত দিলাম। তোমাদের দু ভাইয়ের দিনের প্রতি আমার কোনো অনীহা নেই, কথা বলে তিনিও ইসলাম কবুল করার ঘোষণা দিলেন। সেদিন থেকে এই বিশ্বাসী পরিবার নিরলসভাবে গিফার গোত্রের মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকে। এই কাজে কখনও তারা হতাশ হননি, কখনও মনোবল হারাননি। তাদের আপ্রাণ চেষ্টায় এই গোত্রের বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেন এবং তাদের মধ্যে নামাজের জামায়াত প্রতিষ্ঠিত হয়। তবে একদল লোক বলে, আমরা আমাদের ধর্মের উপর অটল থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলো, আমরা ইসলাম গ্রহণ করব, এই কথা বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর তারাও ইসলাম গ্রহণ করেছিলেন। এই গিফার গোত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গিফার গোত্র আল্লাহ তাদের ক্ষমা করেছেন, আর আসলাম গোত্র আল্লাহ তাদের শান্তি ও নিরাপত্তা দিয়েছেন। আবু যার মক্কায় ফিরে এসে গোত্রীয় লোকদের সাথে মরুভূমিতে অবস্থান করতে থাকেন। একে একে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল। অতঃপর তিনি মদিনায় এলেন এবং নিরবিচ্ছিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য অবলম্বন করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন তার খিদমতের সুযোগ দানের জন্য। তার এই আবেদন মঞ্জুর করা হলো। মদিনায় অবস্থানকালে সবটুকু সময় তিনি অতিবাহিত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায়। এটাই ছিল তার সর্বাধিক প্রিয় কাজ। তিনি নিজেই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করতাম আর অবসর সময়ে মসজিদে এসে বিশ্রাম নিতাম। ইবনে ইসহাক বলেন, আবু যার হিজরাত করে মদিনায় এলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনজির ইবনে আমর ও আবু যারের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। তবে এই ব্যাপারে ঐতিহাসিক ওয়াকিদি মত হলো, আবু যার মিরাসের আয়াত নাজিল হওয়ার পর মদিনায় হিজরত করে এসেছিলেন, সুতরাং ভ্রাতৃ সম্পর্ক স্থাপনের নিয়মটি রহিত হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার যুদ্ধে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানা যায় না। তবে তাবুক যুদ্ধে অংশগ্রহণের একটি ঘটনা আল্লামা ইবনে হাজার আসকিলানি আল ইসাবা গ্রন্থে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন, তখন লোকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধে গমনের ব্যাপারে ইতস্তত ভাব প্রকাশ করতে লাগলো। কোনো ব্যক্তিকে দেখা না গেলে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক আসেনি। জবাবে তিনি বলতেন, যদি তার উদ্দেশ্য মহৎ হয় তাহলে শিগগিরই আল্লাহ তাকে তোমাদের সাথে মিলিত করবেন, অন্যথায় আল্লাহ তাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে তার দিক থেকে তোমাদের নিরাপদ করেছেন। একসময় আবু যারের নামটি উল্লেখ করে বলা হলো, সেও পিটটান দিয়েছে। প্রকৃত ঘটনা হলো, তার উটটি ছিল অন্তর্গতি। প্রথমে তিনি উটটিকে দ্রুত চালাবার চেষ্টা করেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিনিসপত্র নামিয়ে নিজের কাঁধে উঠিয়ে পায়ে হাঁটা শুরু করেন এবং অগ্রবর্তী মঞ্জিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হন। এক সাহাবী দূর থেকে তাকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে কে যেন একজন আসছে। তিনি বললেন, আবু জারই হবে। লোকেরা গভীরভাবে নিরীক্ষণ করে চিনতে পারল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এ তো আবু জারই। তিনি বললেন, আল্লাহ আবু যারের উপর রহম করুন, সে একাকী চলে, একাকী মরবে, কিয়ামতের দিন একাই উঠবে। তারিখুল ইসলাম, আল্লামা জাহাবি, 3য় খণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। হযরত আবু যার ছিলেন প্রকৃতিগতভাবেই সরল, সাদাসিধে, দুনিয়া বিরাগী ও নির্জনতা প্রিয় স্বভাবের। এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লকব দিয়েছিলেন মাসিহুল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে পড়েন। প্রিয় নবীর বিচ্ছেদে তার অন্তরম্বে যে দাহ শুরু হয়েছিল তা আর কখনো প্রশমিত হয়নি। এই কারণে হযরত আবু বকরের ইন্তেকালের তার ভগ্ন হৃদয় আরও চুরমার হয়ে যায়। তার দৃষ্টিতে তখন মদিনায় সুশোভিত উদ্যানটি পত্র পল্লবহীন বলে প্রতিভাত হয়। তিনি মদিনা ত্যাগ করে শামে অর্থাৎ সিরিয়া প্রবাসী হন।